অনেক মজা লাগতেছে বৃষ্টির পানিতে আমরা ভিজতেছি। পানি লয়ে কইতে বলে জীবনটা শেষ করেছি, আর কি কমু? আমাদের কোনো দোষ না, আর গাড়িওয়ালা চালকদেরও দোষ না, এটা দোষ হলে সরকারের। দেই নাই যে 15 বছর 18 বছর এরকম দামে রয়েছে, বৃষ্টি ফলে বৃষ্টি রাস্তাতে যায় পানি। ঘণ্টাব্যাপী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টের সড়ক জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ভোগান্তির জন্য তারা দায়ী করছেন রাজধানীর ড্রেনেজ ব্যবস্থাকে। সঠিকভাবে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন না হওয়ার জন্যই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি লয়ে কইতে বলে জীবনটা শেষ করেছি, আর কি কমু? এই 8-10 বছর হলে কইতাছি পানির সমস্যা, দোকান বন্ধ, আর কি কমু ভাই? 1 বছর হয়ে গেলে কিছু কইলো না, আর সামনে কি হইব? আজকে সারাদিন বন্ধ হয়েছে, বনিবারটা করতে পারি, কাস্টমার নেই, কাটতে বেচুন। আপনি তো কিনবেন না, কাটতে বেচুন। আসা তো উচিত না, এখন কি করবো? পানি জমট হয়েছে, মনে করেন বৃষ্টি হয়, এটা তো আমাদের কোনো দোষ না, আর গাড়িওয়ালা চালকদেরও দোষ না, এটা দোষ হলে সরকারের যদি এটা দায়িত্ব নেয় ভালো মতোই নেয়, তাহলে তো আর এই সমস্যাটা হয় না। সব জায়গায় সমস্যার সমাধান জনগণের একটু করে চলতে হইব, যে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে চলতে হইব। এই ভোগান্তিটা আসলে যে যারা পরিচালনা দেশের পরিচালনা যারা থাকে তারা যদি দৃষ্টি দেয়, তাহলে ভোগান্তিটা আমাদের সাধারণ মানুষের হয় না। বৃষ্টি হলে পানি জমা হয়ে যায়, চলাফেরা করতে খুবই ঝামেলা। আপনারা তো প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন। আপনারা পানিটা যাতে নামতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। ড্রেন তো পরিষ্কার করে নাই, দেই নাই যে 15 বছর 18 বছর এরকম দামে রয়েছে, বৃষ্টি ফলে বৃষ্টি রাস্তাতে যায় পানি। ড্রেনে দিয়ে কোনো পানি নামে না, না নামার কারণে ব্যবসায়ীদের দোকানপাট ডাইবা মালামাল ক্ষতি বহুত কিছু হয়। অনেক মজা লাগতেছে বৃষ্টির পানিতে আমরা ভিজতেছি। হ্যাঁ, আগু পানি পড়তেছে। ড্রেনেজের ব্যবস্থা, ড্রেনেজ তোদের আছে, কিন্তু ক্লিয়ার তো না। অবশ্যই ময়লা আবর্জনা তো এখানে তো ফেলাচ্ছে অন্য সাইড থেকে যদি সিটি কর্পোরেশন ক্লিয়ার না করে, তাহলে পানিটা যাবে কিভাবে? এই যে আমাদের সাধারণ মানুষ পানিতে অর্ধেক হেঁটে আসতে হয়।